আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ঠিক আমি এই মুহূর্তে আছি টঙ্গীপাড়া এক্সপ্রেসে। ঢাকা থেকে দক্ষিণের রুটের টঙ্গীপাড়া এক্সপ্রেস কিন্তু হচ্ছে সবচেয়ে সুনামধন্য একটি বাস এবং হচ্ছে সবচেয়ে বেশি ট্রিপ মারা একটি বাস হচ্ছে টঙ্গীপাড়া এক্সপ্রেস। টঙ্গীপাড়া এক্সপ্রেস অনেকের মতে এটা একটা রাজনৈতিক বাস বা এটার মালিক হচ্ছে রাজনীতির সাথে জড়িত, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এ নিয়ে বহু কন্ট্রোভার্সি, তর্ক-বিতর্ক চলেই চলছে। কিন্তু প্রকৃত অর্থে কিন্তু টঙ্গীপাড়া এক্সপ্রেস কোনো রাজনৈতিকভাবে জড়িত না। টঙ্গীপাড়া এক্সপ্রেস হচ্ছে একটি ব্যানার, যেটা হচ্ছে টঙ্গীপাড়া জায়গাটাকে নিয়ে নামকরণ করা হয়েছে টঙ্গীপাড়া এক্সপ্রেস। যেহেতু তাদের প্রথম সার্ভিস ছিল টঙ্গীপাড়া থেকেই ঢাকা। তো টঙ্গীপাড়া এক্সপ্রেস হচ্ছে একটি ব্যানার, যে ব্যানারের অধীনে হচ্ছে অনেক বাস রয়েছে বা অনেক মালিকানাধীন বাস রয়েছে। এটা কারো ব্যক্তিগত বাস না বা কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান না টঙ্গীপাড়া এক্সপ্রেস। এটা হচ্ছে অসংখ্য মালিকানাধীন একটা প্রতিষ্ঠান টঙ্গীপাড়া এক্সপ্রেস। জাস্ট টঙ্গীপাড়া এক্সপ্রেস শুধু একটা ব্যানার, যে ব্যানারে আপনি চাইলে আপনিও গাড়ি দিতে পারবেন, আমি চাইলে আমিও গাড়ি দিতে পারবো, অথবা অন্যরা চাইলে অন্যরা গাড়ি দিতে পারবে। এভাবে কিন্তু নির্মিত হয়েছে টঙ্গীপাড়া এক্সপ্রেস নামে যে ব্যানারটা। তো স্ক্রিনে দেখতে পেলেন আমরা এই মুহূর্তে হচ্ছে পদ্মা সেতুর টোল দিলাম। পদ্মা সেতুর টোল দিয়ে কিন্তু হচ্ছে আমরা কিন্তু পদ্মা সেতুতে এই মুহূর্তে পদ্মা সেতুতে উঠবো। তো একটা মজার বিষয় হচ্ছে, আমাদের সামনে কিন্তু হচ্ছে এনা ট্রান্সপোর্ট একটি বাস ছিল। পদ্মা সেতুর উড়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু এনা ট্রান্সপোর্টকে আমরা স্ক্রিনে দেখেছিলাম বা হচ্ছে আমরা ক্যামেরাতে আনতে পেরেছিলাম। তার পরবর্তী মুহূর্তে কিন্তু এনা ট্রান্সপোর্ট কিন্তু আমাদের ক্যামেরাতে খুব বেশি একটি ধরা দেয়নি বললেই চলে। অর্থাৎ এনা ট্রান্সপোর্টের স্পিড ছিল কিন্তু হচ্ছে প্রায় 130-এরও বেশি। আমরা হচ্ছে আমাদের বাসটা চলতেছিল কিন্তু 125, 28 এরকম স্পিডে। তো এনা ট্রান্সপোর্টকে কিন্তু আমরা পাইনি। মধ্যবিশ্ব ফুসুর একটি বাস, যেটা হচ্ছে কারেন্ট পিকআপ এবং হচ্ছে সর্বোচ্চ 145 পর্যন্ত কাড়াটে গিয়ে খেলতে পারে। 145 কাড়ায় কিন্তু হচ্ছে দেওয়া আছে মধ্যবিশ্ব ফুসুতে। তো আমরা কিন্তু হচ্ছে খুব কম সময়ে কিন্তু পদ্মা সেতু অতিক্রম করলাম এবং হচ্ছে পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু আমরা হচ্ছে ছুটে চলেছি খুলনার উদ্দেশ্যে। তো টঙ্গীপাড়া এক্সপ্রেস কিন্তু শুধু দক্ষিণের সেরা অপারেটর না, দক্ষিণের সবচেয়ে বড় অপারেটর কিন্তু টঙ্গীপাড়া এক্সপ্রেস। যারা হচ্ছে নিজস্ব দক্ষিণে সার্ভিস দিয়ে থাকে। সবচেয়ে বড় একটি ব্যানার এবং হচ্ছে তাদের নিজস্ব ওয়ার্কশপও রয়েছে টঙ্গীপাড়া এক্সপ্রেসের। তো ওভারঅল সব মিলিয়ে কিন্তু হচ্ছে দক্ষিণের জন্য টঙ্গীপাড়া এক্সপ্রেস কিন্তু একটি হচ্ছে অন্তত সুন্দর হচ্ছে রুচিশীল একটি পরিবহন বা রুচিশীল একটি অপারেটর টঙ্গীপাড়া এক্সপ্রেস। তো এই মুহূর্তে হচ্ছে আমরা পদ্মা সেতুর উপরে আছি। পদ্মা সেতুর উপরে কিন্তু হচ্ছে পরিবহনের বেশ চাপ রয়েছে। তবে যেটা বলতেছিলাম, টঙ্গীপাড়া এক্সপ্রেসের স্ক্রিনে কিন্তু হচ্ছে বা টঙ্গীপাড়া এক্সপ্রেস থেকে লুকিং গ্লাস দিয়ে বা সামনের ফ্রন্ট গ্লাস দিয়ে কিন্তু আর হচ্ছে এনা ট্রান্সপোর্টকে দেখা যাচ্ছে না। অর্থাৎ এনা ট্রান্সপোর্ট কিন্তু উধাও হয়ে গেছে। অনেকেই বলে যে হচ্ছে এনা ট্রান্সপোর্ট লক করা থাকে, ৮০-তে বা ৮৫-তে লক করা থাকে। ঠিক এই মুহূর্তে কিন্তু এনা ট্রান্সপোর্ট লক করা নেই। অর্থাৎ এনা ট্রান্সপোর্টের লক নেই বললেই চলে। যার জন্য হচ্ছে অনেক স্পিডে কিন্তু হচ্ছে উধাও হয়ে গেছে বা হারিয়ে গেছে বললেই চলে। তো হচ্ছে টঙ্গীপাড়া এক্সপ্রেস কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হচ্ছে পদ্মা সেতুর উপরে হচ্ছে তার নিজের স্মুথ গতিতে স্পিডে চলে যাচ্ছে। ঠিক আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে গোল্ডেন লাইনের একটি বাস এবং হচ্ছে কীর্তিনাশ এক্সপ্রেসের হচ্ছে একটি বাস। এটা এবং হচ্ছে সাকুরা, পূর্বাশা, লিটন ট্রাভেলস। লিটন কিন্তু ইন্টারন্যাশনাল বাস বা হচ্ছে ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমরা বলে থাকি। তো লিটন ট্রাভেলস কিন্তু হচ্ছে ঢাকা থেকে একদম কলকাতা শিলিগুড়ি পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। তাদের কিন্তু ইন্টারন্যাশনাল সার্ভিসের মানটা খুবই ভালো এবং হচ্ছে অনেক বেশি ভালো। যার জন্য হচ্ছে তারা কিন্তু হচ্ছে ন্যাশনালি সার্ভিস নিয়ে খুব বেশি চিন্তা করে না। ইন্টারন্যাশনাল সার্ভিসটা তাদের হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এই মুহূর্তে ঠিক গোল্ডেন লাইনকে হচ্ছে আমরা অতিক্রম করে চলে যাচ্ছি পদ্মা সেতুর উপরে। ১২৫ আপ তুলতে হয়েছিল গোল্ডেন লাইনকে আমরা ওভারটেক করতে গিয়ে। তো ঠিক এই মুহূর্তে কিন্তু হচ্ছে অ্যানা ট্রান্সপোর্ট হারিয়ে গেছে। অ্যানা ট্রান্সপোর্ট কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না বললেই চলে। পদ্মা সেতুতে যে ভিউটা, এটা হচ্ছে জাস্ট দেখেন, অসম্ভব সুন্দর একটি দৃশ্য কিন্তু পদ্মা সেতুর ভিউ। ঠিক যেটা বলতেছিলাম, পদ্মা সেতুর যে ভিউটা দেখেন, খুবই অসম্ভব সুন্দর একটি পদ্মা সেতুর ভিউ। নিচে হচ্ছে ট্রেন যাচ্ছে, উপরে বাস যাচ্ছে। তার পাশে হচ্ছে একটি সমুদ্র বা একটি বড় একটি নদী, পদ্মা নদী। একপাশে পদ্মা নদী বয়ে যাচ্ছে, একপাশে মেঘনা নদী বয়ে যাচ্ছে। অর্থাৎ ২ নদীর কিন্তু হচ্ছে ২টি নদী কিন্তু একটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু শুনে থাকি যে হচ্ছে ২টি নদী কিন্তু ২ রকম পানির কালার, এটাও কিন্তু আমরা শুনে থাকি।
তো টঙ্গীপাড়া এক্সপ্রেস কিন্তু হচ্ছে খুবই স্মুথ গতিতে ছুটে চলছে। রানা ভাই ড্রাইভার, আমাদের খুবই দক্ষ একজন ড্রাইভার রানা ভাই। লিটন ট্রাভেলস কিন্তু আরও একটি বাস দেখতে পারলেন, এবং হচ্ছে গোল্ডেন লাইনের একটি বাস দেখতে পাচ্ছেন। লিটন ট্রাভেলস কিন্তু খুবই জনপ্রিয় একটি অপারেটর, তাদের কিন্তু হচ্ছে অসংখ্য গাড়ি রয়েছে, ম্যাক্সিমাম গাড়ি লেল্যান্ড। তারপর কিন্তু লেলে দিয়ে কিন্তু খুবই রুচিশীল একটি সার্ভিস দিয়ে যাচ্ছে লিটন ট্রাভেলস। যার জন্য কিন্তু হচ্ছে আপনার কাছে লেলে থাকুক, আপনার কাছে আইশার থাকুক, আপনার কাছে টাটা থাকুক, আপনার কাছে ওয়ানজে থাকুক, কিংবা মৎস্যবিশি ফুসু অথবা মার্সিডিজ বেঞ্জ থাকুক, বলবো হুন্দাই স্কিনি এত আহ, পরে কথা। তো লেলে কিংবা টাটা কিংবা আইশার দিয়েও কিন্তু হচ্ছে ভালো সার্ভিস দেওয়া যায়, এটা তার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু হচ্ছে লিটন ট্রাভেলস। লিটন ট্রাভেলসকে দিয়ে কিন্তু বোঝা যায়, যেমন টঙ্গিপাড়া এক্সপ্রেসের কাছে কিন্তু বেশিরভাগই কিন্তু লেলেন রয়েছে, 30 থেকে 40টি ওয়ান বাস রয়েছে, এবং হচ্ছে ইমাদের কাছে কিন্তু সবগুলাই কিন্তু লেলেন বাস রয়েছে, সবই লেলেন। তো তারা কিন্তু ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আপনাকে হচ্ছে সার্ভিসে ফোকাস দিতে হবে, আপনি কি চেসিস ব্যবহার করতেছেন, কি ইঞ্জিন ব্যবহার করতেছেন, এটা কিন্তু বড় কথা নয়। আপনি সার্ভিস দিবেন, যাত্রীদেরকে মন জয় করবেন সার্ভিস দিয়ে, সার্ভিসটাই মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের চলার পথে বা আমাদের চলার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।